আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনে ভ্রমণ করো, সুম্মানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, অতঃপর পরিদর্শন করো, দেখাশোনা করো, গবেষণা করো, দেখো অতীতে যারা সীমা লঙ্ঘন করেছে তাদেরকে কিভাবে আমি শায়েস্তা করেছি। শুধু কি তাই, যদি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হয়, তাকে জানতে হয়, তাহলে আমাদেরকে সফরের দিকে গুরুত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের আরেক আয়াতে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা রবের পরিচয় চাও, তোমরা কি দেখো না জমিনের মধ্যে এই বিশাল উটটি, এই উটকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছেন। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তোমরা জমিনে ভ্রমণ করো, অতঃপর দেখো আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আকাশকে সারা পৃথিবী জুড়ে কিভাবে তিনি শূন্যের মধ্যে স্থাপন করেছেন। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, অতঃপর দেখো, গবেষণা করো, মহান আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে এই পাহাড় সৃষ্টি করেছেন পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য, জমিনের পেরেক হিসেবে পাহাড় সৃষ্টি করেছেন, এটাকে তুমি দেখো, গবেষণা করো। সুতরাং আমরা যদি ভ্রমণ না করি, সফর না করি, আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, সুরমা নদী, এই বিশাল বিশাল নদী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করেছেন, কোথায় থেকে এই বিশাল নদীগুলোর মধ্যে প্রবহমান পানি আসতেছে এবং কোথায় সেই পানিগুলো যাইতেছে, সেগুলো আমাদের দেখার দরকার আছে এবং সেগুলো নিয়ে গবেষণা করার দরকার আছে। সেজন্য আমরা প্রতি বছর একবার শিক্ষা সফর করি। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের আরেক আয়াতে বলেছেন আর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তিনি নিজের পরিচয় দিয়েছেন রহমান, পরে বলতেছেন যে সেই রহমানকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতেছেন আল্লামাল কুরআন, সেই রহমান হলো তিনি যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। এরপরে বলতেছে আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, বর্ণনার মতো শক্তি দিয়েছেন। পৃথিবীতে সবচেয়ে বড় একটি প্রাণী আছে, তার নাম হলো, আমরা যাকে চিনি এলিফ্যান্ট, হাতি। বিশাল এই হাতি, বিশাল লম্বা তার জিহ্বা, এত বড় হাতি, এত বড় প্রাণী হওয়া সত্ত্বেও সে কথা বলতে পারে না। তাকে অনেক আঘাত করে তার মালিক, তাকে অনেক আঘাত করে ছোট ছোট শিশুরা, কিন্তু সে কাউকে বলতে পারে নাই। সুতরাং আমাদেরকে আল্লামাহুল বায়ান, এই আয়াত ব্যাখ্যায় মুফাসসিরে কিরাম লিখেছেন যে হাতি, বিশাল হাতি হওয়ার পরেও জিহ্বা থাকা সত্ত্বেও কথা বলতে পারে না। আর আমাদের 3 বছর অথবা 2 বছরের ছোট্ট শিশু, তাকে একটা আঘাত করলে সে বলতে পারে, তার মনের বেদনা, তার দুঃখটা অন্যের কাছে প্রকাশ করতে পারে। সুতরাং আমরা যদি এই বিশাল পানিকে নিয়ে চিন্তা করি, আমরা যদি পদ্মাকে নিয়ে চিন্তা করি, আমরা যদি মেঘনাকে নিয়ে চিন্তা করি, আমরা যদি ব্রহ্মপুত্রকে নিয়ে চিন্তা করি, আমরা যদি এই বিশাল সূর্য আকাশকে নিয়ে চিন্তা করি, আমরা যদি এই বিশাল উটকে নিয়ে চিন্তা করি, তাহলে আমরা স্রষ্টার পরিচয় পেয়ে যাব। যাই হোক, আমি আমার কথা লম্বা করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সব বিষয় দেখার এবং এই বিষয় নিয়ে গবেষণা করার মতো চিন্তা চেতনা আমাদের মধ্যে দান করুন, এবং আমরা আমাদের এই চিন্তা চেতনার মাধ্যমে আমরা আমাদের রবকে চিনব, সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।